এই জন্য মশলাগুলোও অল্প। এইটুকু রসুন দিচ্ছি, ওই অল্প মাংস, 250-300 মাংস, এইটুকু রসুন, এইটুকু আদা। এতে বেশি মশলা দেওয়া যায় না বেদানা চিকেনে। আলু দিয়ে দিয়েছে, তেল তেতে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছে। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, ওই দেখুন। আলুগুলো এবার তুলে নেবে। তেজপাতা, গোটা জিরে আর পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজগুলো একটু ভেজে নেবে লাল লাল করে। পেঁয়াজগুলোর মধ্যে নুন লবণ দেওয়া হচ্ছে, লঙ্কা দেওয়া হয়ে গেছে। আমরা কাঁচা লঙ্কা ঝাল খাই, যেহেতু বেদানার রস দিয়ে চিকেন হবে, তো ওই জন্যে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন। একটু লাল লাল হয়েছে, এবার টমেটোটা দিয়ে দিচ্ছে, কেটে রাখা টমেটো। টমেটোগুলো একটু লাল লাল হয়ে এসছে, এখনো লাল লাল হবে একটু। রান্নার জন্য একটু অল্প চিনি দিয়ে দিল। এবার চিকেনটা দিয়ে দেবে ওর মধ্যে, তাড়াতাড়ি করে। এই যে ওর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছে। বেদানাটা কষার সময় দেওয়া হবে রসটা। কষা হচ্ছে, এটাকে ভালো করে কষছে, অনেকক্ষণ ধরে কষতে হবে, তবে মশলা দেওয়া যাবে। এখনও জিরে, আদা বাটা, রসুন বাটা দেওয়া হয়নি, আর একটু কষে তারপরে দেওয়া হবে। ঢাকা দিয়ে দিয়ে কষছে। মাংসটা আর একবার নেড়ে নিচ্ছে। একটু লেবু রস দিয়ে দিচ্ছি। এই দেখুন ভালো করে তেল বেরিয়ে এসছে। এখনও মশলা দেয়নি, রসুন বাটা, আদা বাটা এখনও দেয়নি, দেওয়া হচ্ছে। কষছে, রসুনটা দেওয়ার পরে এবার আমি হলুদ দিচ্ছি, স্টোরি ফুল হয়ে গেছে। হলুদ দিলাম, তা দিচ্ছে, দিয়ে দিন আদা বাটা দিয়ে অনেকক্ষণ কষতে হবে। মরিচ গুঁড়ো দিচ্ছি, আদা দিয়ে এরকম তেল বেরিয়ে এসেছে কষে। এবার বেদানা রসটা দেওয়া হবে ওর মধ্যে। অল্প চিকেন বলে একটা দিয়েছি, বেশি হলে দুটো দেবেন। দিচ্ছি, আপনারা স্বাদ মতো নুন দেবেন। বেদানা রসটা দিয়ে দিচ্ছি, এবার একটু কষতে হবে, কষে জল দিয়ে দিতে হবে। তো খুব জল নয়, একটু মাখা মাখা করতে হবে। দেখুন সুন্দরভাবে কষেছে, তেল বেরিয়ে এসেছে। দিচ্ছে কষার সময়। মাংসটা হয়ে গেছে পুরোটা, এই যে এরকম হয়েছে মাখা মাখা। নামিয়ে দিয়েছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চিকেনটা ম্যাক্সিমাম করতে 1.5 ঘন্টা সময় লাগবে। মানে পেঁয়াজটা মশলা দেওয়ার আগে ভালো করে কষে নিয়েছি, তারপরে এটা হয়েছে। এখন এরকম নামানো হয়েছে, এরকম থাকবে। রুটি দিয়ে, ভাত দিয়ে, সব দিয়ে খাওয়া যাবে। একেবারে অসাধারণ হয়েছে। কেমন হয়েছে বেদানা দিয়ে চিকেন রান্না? দারুণ দারুণ দারুণ, অসাধারণ।
আপনারা রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আবার আপনাদের দেখাবো। রুটি দিয়ে খেতে দারুণ লাগছে। মাংসটা দেখাবো, অসাধারণ, অসাধারণ। অসাধারণ লাগছে রুটিতে খেতে। বেদানা চিকেনে আমার গরম মশলাটা দেখানো হয়নি, আপনারা গরম মশলাটা দিয়ে নেবেন। কষার সময়তেই দেবেন, তাহলেই হবে।